নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তে 11ই এপ্রিল এবং 12ই এপ্রিল যথাক্রমে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের পরবর্তী ইন্ডিয়ান সুপার লিগে ম্যাচ। ইস্টবেঙ্গল ম্যাচ খেলবে চেন্নাই এফসির বিরুদ্ধে, আর মোহনবাগান ঘরের মাঠে পাঞ্জাব এফসির মুখোমুখি হবে। এই মুহূর্তে পাঞ্জাব এফসির বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগে মোহনবাগানে চোট নিয়ে কোনো খবর নেই। দলের সকলেই ফিট আছেন, মোটামুটি সকলেই মূল দলের সঙ্গে অনুশীলন করছেন। কিন্তু ইস্টবেঙ্গলে রশিদের হাঁটুতে যে চোট, সেটা চিন্তায় রেখেছে। চেন্নাই খুব একটা শক্তিশালী দল নয়, লিগ টেবিলে তাদের অবস্থাও ভালো নয়। তো সল ক্রেসফোর্ড আছেন, চিন্তার অতটা নেই, কিন্তু রশিদ সেই ম্যাচে হয়তো খেলতে পারবেন না। এদিনও তিনি মূল দলের সঙ্গে ফিটনেস ট্রেনিং করার পর সাইড লাইনে চলে যান, সেখানে রিহ্যাব করেছেন দলের সাথে। আর খেলতে পারবেন কিনা সেটা নিয়ে অনিশ্চয়তা আছে। তবে ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে খুব বড় খবর, খুব আনন্দের খবর, সিবলে পুরোপুরি ফিট। তিনি পূর্ব ঘোষণা মতো 11 তারিখ চেন্নাই এফসির বিরুদ্ধে ফিরছেন। আনোয়ারের চোট নিয়েও তেমন কোনো উদ্বেগের ব্যাপার নেই। সব মিলিয়ে কিন্তু একটা চনমনে ভাব আছে। রশিদের চোট কিছুটা আশা মাঝে আশঙ্কায় রেখেছে ইস্টবেঙ্গল সমর্থকদের, কিন্তু তার হাঁটুতে যে চোট লেগেছে সেটা খুব একটা গুরুতর নয়। গুরুতর হলে লিগামেন্টে বড় রকমের কোনো জার্ক হলে তাকে ফিজিক্যাল ট্রেনিং করতে দেখা যেত না, মাঠের বাইরে তাকে রিহ্যাব করতেও দেখা যেত না, পূর্ণ বিশ্রামে থাকতে হতো। সব মিলিয়ে কিন্তু এটাই ছিল মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের আপডেট।